সবাইকে, কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না আছি বেশ মোটামুটি তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো দেখো, ঘুম থেকে উঠে সকালবেলা আমার এইরকম করে দিনটা শুরু হয়। একটা হাউস ওয়াইফ সেই সকাল থেকে কীরকম করে দিনটা শুরু হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে সোজা চলে আসলাম কিচেনে। এসে পুরো কিচেনে যে ওভেনটা আছে এগুলো তো রাত্রেবেলা মুছে রেখে দেই, আবার একটু ঘুম থেকে উঠে সকালবেলা একটু ভালো করে জল দিয়ে হালকা করে মুছে নেই পরিষ্কার করে। তারপরে দেখো, এখন আমি সোজা চলে আসলাম বেডরুমে বেডটা ক্লিন করার জন্য। আজকে কি বলো তো, আমার বড় মেয়ের স্কুল ছুটি, ছোটো মেয়ের স্কুল আছে। তো ওর স্কুল আছে, একটু লেট করে উঠেছি কারণ ওর স্কুলটা হয় 8টার সময়। তো একটু দেরি করে উঠেছি, ঘুম থেকে উঠে ওকে শুধু ম্যাগি বানিয়ে দিব। ম্যাগি দিয়ে তো দেখো, ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরে আমি ঘরের কাজবাজগুলো করছি, জানো তো। মানে সকালবেলা একটু ঘর ঝাড়ু দিয়েছি, তারপরে একটু ভালো করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরো। তো ওই গেছে ডিউটি, আর বড় মেয়ে ঘরে আছে, আর আমিও গেছি স্কুল পৌঁছাতে। তো আজকে আর ওয়াকিং করলাম না, এমনি চলে আসলাম রুমে। প্রত্যেক দিন সকালবেলাটা এইরকমভাবেই শুরু হয়, আজকে একটু কম ঝামেলা। তো দেখো, এখন আমি সকালবেলা ব্রেকফাস্ট বানাবো। তো ভাবছি কি বানাবো, এত টাইম তো নেই, টাইম তো খুব অল্প। তো তার জন্য দেখো বেগুন পোড়ালাম। এখন না ধীরে ধীরে দেখো বেগুন পোড়াটা ভালো লাগবে, ঠান্ডার সিজন চলে আসছে যখন, ধীরে ধীরে আর কি। এখন তো এটা আগস্ট চলছে, সেপ্টেম্বর দিকে একটু ঠান্ডাটা আসবে। তো তখন মানে বেগুন ভর্তাটা কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমি ব্রেকফাস্টে করব বেগুন পোড়া, যাকে বলে বেগুন ভর্তা, আর রুটি করব। আমি দিমাগ লাগালাম যে এই অল্প সময়ের মধ্যে সবজি রান্না করলে তো হবে না, দুধ নিয়ে চলে আসলাম। কি করলাম, তো তখন আমি ভাবলাম তাহলে আমি ঝটপট ওকে করে দেই কি বেগুন পোড়া আর হলো রুটি। তো বেগুন পোড়াটা করে নিলাম। তারপরে দেখো আমি বেগুন পোড়াটা কীরকম করে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, সর্ষের তেল দিয়ে কি করে আমি ওকে মেখে দেই, এত সুন্দর টেস্টি হয়েছে। পরে যেহেতু আমি এডিটিং করছি, আর দেখো রুটিটা কত সুন্দর ফুলে উঠছে, একদম ফুলকো রুটি। আশীর্বাদ আটা তো, ওই জন্য ফুলকো রুটি হচ্ছে, জানো তো। আশীর্বাদ আটাটা খুবই ভালো, মানে ফরচুনে যে আটাটা হয় না সেটা। আর বেগুনগুলো দেখো পুড়িয়ে নিলাম গ্যাসে। আগে না আমি ভাবতাম যে বেগুন কি করে পোড়ায় বলো তো গ্যাসে, তো তারপরে দেখি এখন গ্যাসেই ভালো হয় বেগুন পোড়াটা। একদম বেগুন নিয়ে এসেছিলাম, ওগুলো বেগুন পোড়া করে নিলাম। এখন ধুয়ে নিচ্ছি, ছিলকাটা উপর থেকে ফেলে দিলাম। আর ভিতরে দেখছি কোনো কিছু আছে নাকি পোকা টোকা, তো কোনো কিছু ছিল না, ভালো ছিল বেগুনগুলো। তো দেখো এখন 2টা বেগুন পুড়িয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ দিব, লঙ্কা দিব, আর হলো তেল দিব, দিয়ে একটু মেখে ওকে খেতে দিব। তো চলো ঝটপট করে মেখে নেওয়া যাক। তোমরা যারা আমাকে মানে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি বলছি, তোমাদের কমেন্ট দেখে এত আমার ভালো লাগছে কি বলবো, মানে ধারণার বাইরে। তোমরা এভাবে আমাকে কমেন্ট করো, এভাবে আমাকে সাপোর্ট করো। যারা এখনও সাপোর্ট করোনি, প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, সাপোর্ট করো প্লিজ। আর এভাবে আমাকে ভালোবাসা দাও যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতেই থাকো। তারপরে দেখো এখন বর্তনগুলো যে রয়ে গেছে, সেই বর্তনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে কী করলাম বলো তো বন্ধুরা, ভিডিও এডিটিং করলাম, আপলোড করলাম। আজকে যেন খুব কাজের চাপ, ভিডিও এডিটিং আপলোড কিচ্ছু হয়নি। মানে কি বলো তো, যে দুপুরবেলা যে ভিডিওটা আমি ছাড়ার কথা সেটা রেডিও হয়নি। সেই রেডি করলাম, করার পরে এই বাসন কোসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। যে দুধের বর্তনটা, আর ওই যে ও চা খেয়ে গেছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর বললাম না, আর টমেটোগুলো জানো কালকে নিয়ে এসেছিলাম, আজকেই পচে গেছে, এত খারাপ টমেটো বের হয়েছে। তাই বলছি, তোমরা যারা আমাকে এখনও সাপোর্ট করোনি, প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থেকো, এভাবে ভালোবাসা দাও। আমার ভিডিওগুলো সবাইকে একটু করে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পায়। আর প্রত্যেক দিন আমি লাইভ করি, তোমরা লাইভে একটু সবাই আসো, লাইভটা ভালো লাগবে তোমাদের অবশ্যই। আর আমার ভিডিওগুলো সবাই শেয়ার করে দিও। একবারে চলে আসলাম, দুপুরবেলা রান্না ঠান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আমরা খাওয়া দাওয়া করে নিলাম। ও আসবে, আজকে সবজি করেছি দেখো বেগুন ভাজা, আর এগুলো মিক্স সবজি করেছি, ভেন্ডি, করলা, বেগুন, আর কি বলো তো তরই একসঙ্গে ম্যাগি মশলা দিয়ে করেছি। তরকারিটা দারুণ হয়েছে। বিড়ালিটা ধুয়ে দিয়েছি, দেখো ধুয়ে রেখেছি, বাসনগুলো ধুয়ে রেখে দিলাম। এখন ঘরটা মুছে নেব, এগুলো তো হয়ে গেলো মোছামুছি সব কিছু। ঘরটা মুছে নেবো, বাস ক্যামেরাটা কেন
এই সময় না দুপুরবেলাটা হালকা হালকা একটু করে বৃষ্টি পড়ছে জানো তো। আর নিচে না গ্যাসের যে আমাদের এখানে গ্যাসের পাইপলাইন হবে তো গ্যাস সবার ঘরে ঘরে আর কি, এর আগেও বলেছিলাম, সেগুলোর জন্য মাটি খুঁড়ে মাটির নিচে এখন কি করবে পাইপলাইন করছে আর কি। তো সেখানে একটু ওই ঢাকনগুলো বানাচ্ছে। তো এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছে। আর আমাদের যে বালকনিটা আছে না সেখানে জল পড়ে কি হয়ে গেছে, একদম জলে জল হয়ে গেছে। আর তো দেখো দুপুরবেলা আমরা তো 3 জনে খেয়ে নিলাম, এখন বাজে ওই 2টোর মতো, এখনও আসেনি আমার বর, এখনও ও ডিউটিতে আছে। তো খেয়ে দিয়ে পুরো কিচেনটা আমি ভালো করে ক্লিন করে নিব, নিচের থেকে একদম যে ফ্লোরটা আছে না সেখান থেকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে নিব। ভাবছি যে ওই যে আমার না যে আমাদের এখানে যে বেসিনটা আছে বেসিনটার নিচ দিয়ে জল চুয়ে চুয়ে পড়ে, তো সেখানে ওই জলগুলো জমে থাকে। তো প্রত্যেক দিন আমি সব সময় ওটা পরিষ্কার করে আবার জল জমে থাকে। আর গ্যাসের যে চুলাগুলো আছে না এখানে রেখে দিয়েছি নিচে, আর ফ্লোরে এত লাল লাল একটু মানে ওদের একটু ওই লোহাগুলোর দাগ লেগে যায়। তো সেগুলো আমি ওই আইজল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝটপট করে। আর আমার ক্যামেরাম্যানকে বলো তো, আমার মেয়ে, ওকে বলছে একটু দেখাও, কত দেখো নড়াচ্ছে চড়াচ্ছে, একদম মানে মানে বিরক্ত বোধ করছে। ছোট বাচ্চা মানুষ তো কী বলবো বলো। আমাকে একটু এই যদি স্কুল ছুটি থাকে এরকম করে আমাকে একটু হেল্প করে ভিডিও বানাতে। তো চলো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। আর একটা কথা বলতে চাই, এর আগে আমার একটা ভিডিওতে কমেন্ট করেছে, আমাকে বলছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও প্লিজ। সরি আমি দিতে পারবো না, তুমি ইনস্টাগ্রামে আসো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, ওখানে মেসেজ করো, আমি তোমার মেসেজে রিপ্লাই দেবো। আর আমার এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি মেসেজে রিপ্লাই দিব, বুঝতে পেরেছো? তো দেখো আরও অনেকজন কমেন্ট করেছে যে আমাকে বলছে যে তোমার ভিডিওগুলো সত্যি ভালো লাগছে। তো সত্যি দিদি ভাই বুনু বলছি, আমি যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমাকে কমেন্ট করে দিবে, তাহলে আমি বুঝতে পারবো, বুঝতে পেরেছো? আর তোমাকে অনেক 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 আমার ভালোবাসা, ধন্যবাদ বললে আমার ছোট করা হবে। আর এইভাবে আমার পাশে থেকো সবাই তোমরা, আর আমাকে এভাবে সাপোর্ট করো। আর তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে প্লিজ। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেল, ঘর মোছা টোছা হয়ে তারপরে আমি না আরেকবার স্নান করে নিলাম। কি বলো তো, ওই এখানে খুব গরম পড়েছে না, তার জন্য স্নান করে কাপড়গুলো এখন ধুয়ে এখানে শুকোতে দিচ্ছি। আর ব্যালকনিটাতে ওই বললাম না জল পড়ে গেছিলো, সেই জলগুলো একটু মেরে দিলাম। আর এখানে অ্যালোভেরা যে গাছটা লাগিয়েছি না, সেই অ্যালোভেরা গাছটা গ্যাসের পাইপলাইন একটু ভালো হয়ে যাওয়ার জন্য, গ্যাসের পাইপলাইন তো হয়ে গেছে, গ্যাস বসাবে যেগুলো কাজ হচ্ছে যেগুলো, ওখানে মানে কী করবে এখন, গ্যাস বসবে নাকি, চারিদিক দিয়ে কাজ হচ্ছে, এগুলোতে পাইপ বসাচ্ছে, গ্যাস বসাবে আর কি। এখানে মিস্ত্রি কাজ করছে আমাদের নিচে, বিল্ডিংয়ের নিচে নিজে মাটি খুঁড়ছে, এগুলোতে গ্যাস বসাবে না কি বসাবে, মাটি কিন্তু খুঁড়ছে, জল জমে আছে, জল ঢেলে দিয়েছে, কি করবে এগুলোতে, অনেকক্ষণ ধরে কাজ করছে, পাইপ ঢুকাচ্ছে। আচ্ছা গ্যাসের পাইপলাইনগুলো এরকম করে লাগাবে, দেখো পাইপ ঢুকাচ্ছে। এরকম মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে আছে, দেখো আমি 6 তলা থেকে ভিডিওটা করছি, পাইপলাইন সিস্টেম করছে। এখন রেডি হয়ে গেছি, কোথায় যাব বলো তো, ক্যান্টিনে। ওই কিছু জিনিস ছিল না তাই। ক্যান্টিন সাবান নাই, স্নান করা সাবান, বর্তন ধোয়া সাবান, আলু পেঁয়াজ, তারপরে অনেক কিছু জিনিস নিতে যাব, তেল দেখি। যাই রেডি হয়ে গেছি, এখন 4টা বাজেনি, 4টা বাজে মাথাটা চিরুনি করতে হবে, চিরুনি করে তারপরে যাব। 4টা বাজেনি, 4টার সময় ক্যান্টিন আজকে সবজি এবার দিবে, সবজি ক্যান্টিনও খুলবে, তো যাবো একটু পরে। কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি ক্যান্টিন থেকে কী কী নিয়ে এসেছিলাম। দেখো একটা চকোপাই নিয়ে এসেছিলাম, এই যে কালকে আসলাম ওখান থেকে 5টা সাড়ে 5টার সময় এসেছিলাম ক্যান্টিন থেকে, ওখানে একটু ম্যাডামের সঙ্গে 1 ঘন্টার মতন গল্প করছিলাম, করার পরে ওখান থেকে আসলাম। চকোপাই নিয়েছিলাম, একটা জ্যাম নিয়েছিলাম, দেখো কিষান জ্যামগুলো, আর একটা গ্রিন টি নিয়েছিলাম, দেখো গ্রিন টি আমি খাবো, আমার জন্য নিয়েছিলাম। তো কালকে আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি, তো আমাকে বলছে কি এটা কিসের জন্য নিয়েছো, তো আমার দরকার আমি নিয়েছি। তারপরে দেখো
এই যে আলু, পেঁয়াজ, রসুন নিয়েছি, পেঁয়াজ, রসুন, আলু নিয়েছি 1 কেজির বেশি। তারপরে এই যে লাফবয় সাবান নিয়েছি, দেখো লাফবয় সাবানের পেটি নিয়েছি। স্নান করার সাবান ছিল না, আরেকটা মার্গো সাবান নিয়েছি দেখো। আর এই তেলটা নিয়েছি। এত কিছু জিনিস নিয়ে এসেছি, অনেক কিছু জিনিস এনেছি দেখো, অনেক কিছু। গ্রিন টি সেই নাগাল্যান্ড কোহিমা থাকতে আমি খেয়েছি, আর এখানে এসে তো খাওয়া হয় না, তো ভাবছি একটু গ্রিন টি নিয়ে নেই। কারণ কী বলতো, অনেক দিন ধরে খাওয়া হয়নি, আর একটু বলছে ওয়েট কমানোর জন্য। আর সত্যি কথা, গ্রিন টি খেলে সত্যিকারে ওয়েট কমে, এটা কথা আমি মানি। গ্রিন টি, আদা জল আর হলো লেবু জল, সত্যি আমি খেয়েছি, তখন আমার আমি পাতলা হয়ে গেছি গতবার, মানে কি বলবো, মানে স্লিম হয়ে গেছিলাম। গ্রিন টি সত্যিকারে খুবই ভালো উপকার। তো দেখো নিয়ে এসেছি, কিন্তু খেতে অত ভালো না, আমি তো মিষ্টি দিই না, মধু দিয়ে খেতাম। তো দেখো নিয়ে এসেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করছি না। আজকে সকালে ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো বাই বাই, টাটা, বাই বাই। অনেক কিছু জিনিস না বলা।